হ্যালো বন্ধুরা, চলুন একটা পুরনো ভিডিও দেখে নিই। ভিডিওটা অনেক পুরনো, ভোট প্রচারের একটা ভিডিও ছিল 2014 সালের। চলুন ভিডিওটা আগে দেখে নিই। पेट्रोल डीजल के दाम हर बार बढ़ते गए तो स्कूटर खड़ा कर दिया, बस से चलने लगे। पढ़ाई लिखाई के खर्चों ने हमारी जेबें खाली कर दी, फिर भी मन मारकर काम चलाया। पर जब रोज रोज की हर जरूरत की चीजों के दाम लगातार बढ़ते जाएंगे तो हम अपने बच्चों का भविष्य कैसे बनाएंगे? उन्हें उन्हें क्या खिलाएंगे? महंगाई को लगातार बढ़ाने वालों जनता माफ नहीं करेगी। चलो हालात ভিডিওটা দেখে বুঝতেই পারলেন এই ভিডিওটা 2014 সালে কোন পার্টি প্রচার করেছিল এবং কি কি মুদ্রা তুলিয়েছিল। জাস্ট এই ভিডিওটা নিয়ে আমি বেশি কিছু বলবো না, আমি তো একটু জাস্ট আয়নাটা দেখানোর চেষ্টা করলাম আপনাদের। এখন মেন কথা হচ্ছে, আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি 2014 সালে পেট্রোল ডিজেলের দাম কী ছিল এবং এখন পেট্রোল ডিজেলের দাম কী আছে, এবং যে জিনিসগুলো মুদ্রা তুলে বিজেপি নিজের সরকার গঠন করেছিল সে মুদ্রাগুলো আসলে গেল কোথায়। এবং শুভেন্দু অধিকারী যেভাবে বলেছিল আমাদের সরকার গঠন হওয়ার পর পাশের রাজ্যে যত টাকা পেট্রোল ডিজেলের দাম হবে তার থেকে অনেক কম দামে আমাদের রাজ্যে পেট্রোল আমরা দেব, সঙ্গে গ্যাস সিলিন্ডার 400 টাকা করে দেওয়া হবে। এইটা আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিল। মমতা ব্যানার্জির পেট্রোল ডিজেলের দাম অন্য রাজ্যের থেকে 10 টাকা এখানে বেশি। বিজেপি কে যেদিন আনবেন সেদিন বিহার, ইউপি, দিল্লিতে যে দামে পেট্রোল ডিজেল পান সেই দামে এখানে পাবেন। কিন্তু 7 দিনে পেট্রোলের দাম প্রায় 7.5 টাকা প্লাস বাড়তি হয়েছে। এনার কথা শুনে অমিত শাহের ওই কথাটা মনে পড়ে যায়। ये जुमला है।